আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহানা রেজা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। তিনি গতকাল তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। জুলাই ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় রূপান্তরের মাধ্যমে বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানান উপদেষ্টা। এদিকে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে মতামত জানাতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে জুলাই ঘোষণাপত্রের খসড়া একটি কপি পাঠিয়েছে সরকার। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও মাদার্স অব জুলাই চলচ্চিত্র প্রদর্শনী আজ বিভাগীয় নগরী রংপুরে অনুষ্ঠিত হচ্ছে। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ও কুড়িগ্রামের চিলমারির সংযোগ স্থাপনকারী তিস্তা সেতু আগামী ২৫শে আগস্ট যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। প্রায় ১,৪৯০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় করা হয় ৭৩০,৮৫,০০,০০০ টাকা। সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর খেয়াঘাট ও কুড়িগ্রামের চিলমারি খেয়াঘাটের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সেতুটি চালু হলে কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ রংপুর অঞ্চলে কৃষিপণ্য পরিবহনে নতুন গতি আসবে। এতে কৃষকরা দ্রুত বাজারে পণ্য পৌঁছে দিতে পারবেন, সময়মতো পণ্য বিক্রি করে আয় বাড়াতে পারবেন। ফলে এলাকা জুড়ে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হবে। উজানের ঢল ও গত কয়েকদিনের বৃষ্টির কারণে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ সবকটি নদ-নদীর পানি বাড়লেও আজ তা অনেকটা কমে গেছে। ধরলা নদীর পানি রয়েছে অপরিবর্তিত অবস্থায়। গত ২৪ ঘন্টায় সবগুলো নদ-নদীর পানি আরও ৪ থেকে ৫ সেন্টিমিটার কমে এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় নদী অববাহিকার মানুষজনও কিছুটা স্বস্তি পাচ্ছেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, তিস্তা নদীর পানি দ্রুতই কমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সব নদ-নদীর পানি এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী এসএসসি ও দাখিলের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সরকারি কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক সিফাত আলম। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষার্থে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিত্যক্ত ট্রেন পরিষ্কার করা হয়েছে। বাউড়া ইউনিয়নের হোসনাবাদ এলাকার প্রায় ২৫০ বিঘা জমি চাষাবাদের জন্য স্বেচ্ছাশ্রমে খননকৃত ৩০০ মিটার ট্রেনটি গতকাল পরিষ্কার করে আবারও সেচের উপযোগী করে রক্তকণিকার সদস্যরা। এ সময় পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও বাউড়া ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ হারুন মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে ঢাকার ভাটারা থেকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এদিকে জেলার সাঘাটায় পুলিশের তাড়া খেয়ে পুকুরের পানিতে ডুবে শিবির নেতা সিজু মিয়া মৃত্যুর ঘটনায় ওই থানার উপপরিদর্শক এসআই রাকিবুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট জেলা পুলিশের পৃথক অভিযানে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গতকাল মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দইখাওয়া এলাকায় পাকা রাস্তার উপর হতে আক্কাস আলীকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এছাড়া হাইবান্ধা থানার পৃথক অভিযানে দোয়ানি পিত্তিফাটা এলাকা থেকে রাসেল হোসেনকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। খেলার খবর ফুটবল। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা জেলার মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় এই খেলায় অংশ নেবে কাউনিয়া উপজেলা ও পীরগাছা উপজেলা ফুটবল দল। গতকালের খেলা জেলার কাউনিয়া উপজেলায় মোফাজ্জল হোসেন সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে গঙ্গাচর উপজেলা ৩-১ গোলে মিঠাপুকুর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টো ৫ মিনিটে।